স্নেহের ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা সূচকে যে পর্যন্ত অঙ্কগুলো দেখেছিলাম তারপর থেকে জানবো। নিজে করি 5.7 অবধি হয়েছিল, আজকে আমরা 5.8 থেকে জানবো। তো 5.7 পর্যন্ত তোমাদের অনেক অঙ্ক দেয়া ছিল, সব অঙ্ক তো করা হয়নি, কিছু কিছু অঙ্ক দেওয়া ছিল, তোমরা নিজেরা কিছু করে পাঠিয়েছিলে, খুব ভালো হয়েছে। বাদবাকি যারা এখনও করোনি তোমরা করবে, আর এগুলো বারবার প্র্যাকটিস করবে, ঠিক আছে? নিজে করি 5.8 এখান থেকে আমরা জানবো। আচ্ছা, আগে পর্যন্ত আমরা যেসব জেনেছিলাম সেখানে অনেক সূত্রগুলো ছিল, তোমাদের বলেছিলাম সূত্রগুলো ভালো করে দাগ দিয়ে রাখবে এবং তোমরা কাজ করবে একটা পাতাতে সেই সূত্রগুলো একটু লিখে রাখবে। দেখো আমি এখানে একটু শর্টিং করেছি, এরপরে আরও তো অনেক সূত্র আসবে, সূচকের সূত্র এইগুলো, তো অন্যান্য সূত্র আসবে, তোমরা সূচক হেডিং দিয়ে এই সূত্রগুলো লিখে রাখলে অন্যান্য যখন সূত্র আসবে তখন সেগুলো তোমরা লিখে রাখবে, একটা পাতায় লিখবে, ঠিক আছে? সেই পাতায় লিখে যেখানে পড়বে সেখানে তোমরা পাতাটা টাঙিয়ে রাখবে, আর না হলে কোনো মোটা পিচবোর্ডের উপর মেরে তোমরা যেখানে পড়ো বা বইয়ের সঙ্গে রাখবে, যখন অঙ্ক করবে সেগুলো বের করবে বা অন্যান্য সময় সেগুলো মুখস্থ করবে। আচ্ছা দেখো, প্রথম সূত্র ছিল a টু দি পাওয়ার m গুণিতক a টু দি পাওয়ার n। তাহলে এগুলো হচ্ছে নিধান আর এগুলো হচ্ছে সূচক। নিধানগুলো যদি এক থাকে তাহলে সূচকগুলো যোগ হয়ে যায়। দেখো a টু দি পাওয়ার m প্লাস n, ঠিক আছে? নিধানগুলো যদি একই থাকে তাহলে সূচকগুলো যোগ হয়ে যাবে, হচ্ছে? ধরো a টু দি পাওয়ার 5 গুণিতক a টু দি পাওয়ার 6 থাকলে তাহলে a টু দি পাওয়ার 5 প্লাস 6 হলো। আচ্ছা, যদি ভাগ হয় a টু দি পাওয়ার m, নিধান এক আছে, দেখো নিধান এক আছে, m আর n সূচকটা আলাদা, তাহলে তখন বিয়োগ হয়ে যাবে। a টু দি পাওয়ার 0 সমান 1, ধরো 5 টু দি পাওয়ার 0 সমান 1। a টু দি পাওয়ার, এবার দেখো নিধানগুলো আলাদা কিন্তু সূচকগুলো এক, এখানে নিধানগুলো এক ছিল, এখানে দেখো নিধানগুলো আলাদা, সূচকগুলো এক, সূচকগুলো ওখানে আলাদা ছিল, m আর m a b, তাহলে পুরোটা গুণ হয়ে টু দি পাওয়ার m হয়ে যাবে, ঠিক আছে? এই ধর টু হচ্ছে, ধরো এটা 2 টু দি পাওয়ার 2 আর 3 টু দি পাওয়ার 2, তাহলে তোমার কী হবে, 2 আর 3 গুণ হয়ে যাবে, 6 হয়ে গেল, টু দি পাওয়ার 2 হয়ে গেল। এটা যদি ভাগ হয় তাহলে এটা একসঙ্গে রেখে মাথায় এটা একই বসে যাবে। তারপর ধরো a টু দি পাওয়ার -1 সমান 1/a। আচ্ছা, এবার দেখো a টু দি পাওয়ার m গুণিত ব্যাকেট তারপরে n হলে এটা ব্যাকেট উঠে গিয়ে এর দুটো গুণ হয়ে যায়। এই কমন সূত্রগুলো আমরা জেনেছিলাম, তোমরা লিখে নেবে খাতায়, লিখে ভালো করে এগুলো বারবার মুখস্থ করবে। আচ্ছা দেখো, এখন আমরা নিজে করি 5.8, নিজে করি 5.8 আমরা জানবো 8 গুণিত 8 গুণিত 8 একেরটা এর 2-এর ঘাত আকারে প্রকাশ করো, তাই তো? একেরটা 8 গুণিতক 8 গুণিতক 8 একে 2-এর ঘাত আকারে প্রকাশ করবে। তাহলে তোমাকে আগে 2 উৎপাদকে ভেঙে নিতে হবে, 8 সমান কি এখানে করে নেবে, না হলে দেখো 2 4 2 2, তাহলে 3টে 2 হলো, তাই তো? তাহলে কত হচ্ছে, 3টে 2 হলে দেখো 2 গুণিতক 2 গুণিতক 2 একটা 8, পরেরটাও তাই 2 গুণিতক 2 গুণিতক 2, পরেরটাও তাই 2 গুণিতক 2 গুণিতক 2, তাহলে 3টে 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 সমান 2 টু দি পাওয়ার কটা হলো, 3 3 6 3 9টা হলো, 2-এর ঘাত। আচ্ছা, এবার এইগুলো অনুরূপভাবে একই করবে, 25 25 25 25 4টে 25, 5-এর ঘাত, তাহলে 2টো 5 5 5-এ 25, 2 4টে 5 কটা 6টা 8টা, তাহলে 5 টু দি পাওয়ার 8। এইভাবে 3600, তাই 81 টাকা উৎপাদকে ভেঙে নেবে, 3 3 দিয়ে করে 27, আবার তাকে 3 করে 9, আবার তাকে 3 করবে 3, 4টে করে 3 হবে, 4 4 8, তার 3 টু দি পাওয়ার 8 হবে। এবার এগুলো একটু অন্য টাইপের অঙ্ক, দেখো তোমার সূত্র প্রয়োগ করতে হবে এখানে, 5-এর দাগে মান নির্ণয় করো, ঠিক আছে? একেরটা বলছে দেখো 2 টু দি পাওয়ার 6 গুণিতক 3 টু দি পাওয়ার 5, নিচে 6 টু দি পাওয়ার 5 হচ্ছে। আচ্ছা, এই অঙ্কগুলো অনেকগুলো তো অঙ্ক আছে, এগুলো করতে অনেকটা সময় লাগবে, ভিডিও তো লেন্থি হবে, তো আমি আগে এগুলো করে রেখেছি, তোমাদেরকে সেখান থেকে আমি বুঝিয়ে দিই, ঠিক আছে? দেখো, আচ্ছা অঙ্কটা কী হচ্ছে, যে 2 টু দি পাওয়ার 6 গুণিতক 3 টু দি পাওয়ার 5, নিচে 6 টু দি পাওয়ার 5। দেখো 2 টু দি পাওয়ার 6
টু টু দি পাওয়ার সিক্স গুণিতক থ্রি টু দি পাওয়ার ফাইভ, সিক্স টু দি পাওয়ার ফাইভ। আচ্ছা, টু টু দি পাওয়ার সিক্স, থ্রি টু দি পাওয়ার ফাইভ যেমন আছে রয়ে গেল। সিক্সটাকে আমরা ভেঙে নিচ্ছি, দেখো সিক্সটাকে ভেঙে কী করছি, দুই গুণিতক তিন। তাহলে এরকমটা হতে চাইছে, দুই গুণিতক তিন ব্র্যাকেটে ফাইভ। আমি একটা স্টেপ পরে করেছি, দেখো এর পরের স্টেপে এটা হওয়া উচিত ছিল, তিন দুগুণে ছয় ব্র্যাকেটে ফাইভ। তাহলে একবার টু টু দি পাওয়ার ফাইভ, থ্রি টু দি পাওয়ার ফাইভ, আমি এই স্টেপ করে নিয়েছি, টু টু দি পাওয়ার ফাইভ, থ্রি টু দি পাওয়ার ফাইভ হয়েছে। এবার দেখ উপরেও দুই, এখানেও দুই, উপরেও তিন, এখানে তিন, নিধানগুলো এক, সূচকগুলো আলাদা। এবার কী করবো, তাহলে সেই সূত্র প্রয়োগ করো, ভাগের সূত্র। টু টু দি পাওয়ার সিক্স মাইনাস ফাইভ, সিক্স মানে ফাইভ, তো থ্রি টু দি পাওয়ার ফাইভ মাইনাস ফাইভ। আচ্ছা, টু টু দি পাওয়ার সিক্স মানে ফাইভ সমান ওয়ান, আর থ্রি টু দি পাওয়ার পাঁচ পাঁচ বিয়োগ করে জিরো। তাহলে কোন এ টু দি পাওয়ার জিরো মানে ওয়ান হয়, আর থ্রি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, আর টু টু দি পাওয়ার ওয়ান মানে সেই সংখ্যায় টু। তাহলে দুই গুণিতক এক সমান দুই হলো, এই একটা। এরপরে অঙ্ক দেখো দুইয়েরটা, টেন টু দি পাওয়ার থ্রি গুণিতক ফোর, টেন টু দি পাওয়ার ফোর। আচ্ছা, নিচে টু টু দি পাওয়ার ফাইভ গুণিতক ফাইভ টু দি পাওয়ার ফোর। তোমাকে বিচক্ষণতার সঙ্গে বুদ্ধি করে কিভাবে কি ভাঙলে অঙ্কটা সূত্রে ফেলা যায় সেটা তোমায় খেয়াল করতে হবে। ঠিক আছে, এখানে আমি অঙ্কগুলো করে দিলাম, এগুলো যে মুখস্থ করবে তা না। অন্যান্য অঙ্ক যদি একটু পাল্টে দেয় তুমি কী করবে, তখন তোমাকে দেখতে হবে নিচে কি আছে উপরে কি আছে, কার সঙ্গে কার সূত্র মেলালে সংখ্যাটা মেলালে সূত্রটা মিলবে। তাহলে এইখানে দেখো এটা কীভাবে কী করা হচ্ছে, দেখো টেন টু দি পাওয়ার থ্রি, টেন টু দি পাওয়ার ফোর, তাহলে এখানে দশ আছে, দুই আছে, পাঁচ আছে, তিন রকম সংখ্যা। তাহলে পাঁচ আর দুই গুণ করলে নিশ্চয়ই দশ হয়, তাহলে দশকে সেইভাবে ভাঙতে হবে। আগে দেখো টেন টু দি পাওয়ার থ্রি, টেন টু দি পাওয়ার ফোর, তাহলে এটা গুণের সূত্র, টেন টু দি পাওয়ার তিন গুণিত তিন প্লাস ফোর হয়ে গেল, গুণের সূত্রে যোগ হয়ে যায়, আর নিচে যাচ্ছিলো তাই। আচ্ছা, উপরে কী হলো, টেন টু দি পাওয়ার সেভেন, আর নিচে যাচ্ছিলো তাই আছে। টেন টু দি পাওয়ার সেভেনকে আমরা ভাগ করছি, এরকম টেন টু দি পাওয়ার সেভেন তো সমান, একে এরকম হয় দুই গুণিতক পাঁচ উপরে সেভেন। আমি একটা স্টেপ পরে করেছি, তাই টু টু দি পাওয়ার সেভেন হবে সমান কী হয়, আচ্ছা সমান টু টু দি পাওয়ার সেভেন, আচ্ছা গুণিতক ফাইভ টু দি পাওয়ার সেভেন। এইটাই আমি এইখানে করে নিচ্ছি একটা স্টেপ পরে, টু টু দি পাওয়ার সেভেন গুণিতক ফাইভ টু দি পাওয়ার সেভেন। এবার দুই দুই পাঁচ পাঁচ মিলছে, দেখো এবার ভাগের নিয়ম করে দাও। টু টু দি পাওয়ার সেভেন বিযুক্ত ফাইভ, সেভেন বিযুক্ত ফাইভ গুণিতক ফাইভ টু দি পাওয়ার সেভেন বিযুক্ত ফোর, সেভেন বিযুক্ত ফোর। তাহলে এটা বিয়োগ করলে টু টু দি পাওয়ার টু হবে, ফাইভ টু দি পাওয়ার থ্রি হবে। দেখো এখানে আছে টু টু দি পাওয়ার টু, ফাইভ টু দি পাওয়ার থ্রি। টু টু দি পাওয়ার টু মানে দুই গুণিত দুই, ফাইভ টু দি পাওয়ার থ্রি মানে তিনটে পাঁচ, গুণ করলে পাঁচশো, চার চার পাঁচে কুড়ি, পাঁচ কুড়িশো পাঁচশো হলো। এইভাবে তোমাকে ভাবতে হবে যে এখানে দুই পাঁচ ছিল, এখানে দশ আছে, কিসে ভাঙলে কার সঙ্গে মিল পাবো এবং সূত্রে ফেলা যাবে। তাহলে দশটাকে পাঁচ দুগুণে দশ, ঠিক আছে। এভাবে তোমাকে যদি অঙ্ক অন্য দিয়ে দেয়, এই অঙ্কটা তুমি মুখস্থ করে ফেললে সেটা তো সমাধান না, অঙ্ক বুঝতে হবে, বুঝে নিজেকে করতে হবে। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো। আচ্ছা, তিন, ফাইভ টু দি পাওয়ার কত আছে, ফাইভ টু দি পাওয়ার নাইন গুণিত ফাইভ টু দি পাওয়ার সিক্স, ফাইভ টু দি সেভেন, সোজা সবই ফাইভ। দেখো নাইন, ফাইভ টু দি পাওয়ার সিক্স, আচ্ছা এটা একটু নিচে লেখা হয়ে আছে, আচ্ছা সিক্স। আচ্ছা, এই তাহলে নিশ্চয়ই নিধান এক, তাহলে গুণটা উপরটা আলাদা সূচক, তাহলে যোগ হয়ে যাবে। আচ্ছা, গুণের নিয়ম অনুযায়ী যোগ হয়, তাহলে নয় ছয় পনেরো, আর সাত, পনেরো থেকে সাত বিয়োগ হয়ে যাবে, এই তো ফাইভ টু দি পাওয়ার এইট। এটাও রাখতে পারো, নাহলে ভেঙে তুমি বড় করেও করতে পারো, অসুবিধা নেই কিছু। আচ্ছা, এরপর নেক্সট আছে পাঁচেরটা, দেখো টু টু দি পাওয়ার এই পঁচিশ টু দি পাওয়ার টু গুণিতক বা পঁচিশের স্কোয়ার গুণিতক পঁচিশ টু দি পাওয়ার ফাইভ। আচ্ছা, এখানে পাঁচ, দেখো পঁচিশ, তাহলে নিশ্চয়ই পাঁচ পাঁচে পঁচিশ হয়, পাঁচেরই গুণিতক, তাহলে সেইভাবেই ভাঙবো আমরা। আগে এইখানে দেখে নাও পঁচিশটা কোথায় গেল, এই যে দেখো পঁচিশ, টু আর ফাইভ গুণের নিয়ম যোগ করলে সাত হয়ে গেল, পঁচিশ পাঁচ টু দি পাওয়ার টেন ছিল। আচ্ছা, পঁচিশটাকে সেভেন আছে তো, এবার পঁচিশটাকে আমরা ভাঙছি, দেখো পাঁচের স্কোয়ার, বাইরে সাত যেমন ছিল, তাহলে পাঁচের সাত দুগুণে চোদ্দো, এখানে পাঁচের চোদ্দো, এখানে নিচে পাঁচের দশ যেমন চলছে, পাঁচের চোদ্দো থেকে ভাগের নিয়ম বিয়োগ হয়ে যাবে, তাহলে দশ হলো, দশ থেকে বিয়োগ করলে চোদ্দো, চোদ্দো থেকে দশ বিয়োগ করে চার। আচ্ছা, তারপর হচ্ছে পাঁচটা চার করে দাও, করে তুমি গুণ করে দাও, ছশো পঁচিশ হলো। এইভাবে রাখলেও হয়, এইটা করাই বড় সরল, লাস্ট অবধি তুমি করে ফেললে, এই গেল। এরপর দেখো টু টু দি পাওয়ার থ্রি গুণিতক টু টু দি পাওয়ার থ্রি, আচ্ছা চারের একটা বাকি ছিল কি, হ্যাঁ চার, এইটা চারেরটা দেখো
6^4 গুণিতক 3^8 আর নিচে 3^12। আচ্ছা, অঙ্কটা দেখো, এখানে 3 আছে, 6 আছে, দুরকম সংখ্যা আছে। তাহলে একে কি বলে, 6কে যদি ভাঙি 3×6, তাহলে 2 একটা থাকবে বটে, কিন্তু 3 তো আসছে, 3গুলো তো সূত্রে পড়ে যাবে। দেখো এখানে কি বলছে। আচ্ছা, এখানে বলছে 6^4 গুণিতক 3^8 নিচে 3^12। 6টাকে ভাঙছে, দেখো তাহলে এরকম হয়। 6^4 যদি হয় তাহলে 2 গুণিতক 3, 3×2 4 সমান 2^4 গুণিতক 3^4, এইটা হয়ে যাবে। তাহলে এটা আমি এইখানে বসিয়ে দিয়েছি 2^4 3^4, তারপরে যা আছে আছে। আচ্ছা, এবার দেখো 2^4 রয়ে গেল, 3^4 এটা যোগ হয়ে যাবে, 4 8 12। আচ্ছা, এখানে নিচে তো 12ই ছিল, 2^4 এখানে 12। আচ্ছা, 3^, একই দেখছো, বিয়োগ হয়ে যাবে, তাহলে 3^12 - 12 0, এটা 3^0 সমান 1, আর 2^4 তাহলে 4টে 2 গুণ করলে তাহলে 4 এই 2 2 4, 4 2 8, 8 2 16 হলো। আচ্ছা, নেক্সট তাকাও, এরপর আসছে 6টা। 2^3 গুণিতক 3^9, 3^6 গুণিতক 6^3। আচ্ছা, এখানে কি বলছে, এই যে দেখো সব এটা কিন্তু 3 2 3 3 6, তাহলে 6টাকে 3 2 ভাঙা যায়। আচ্ছা, এখানে উপরে যা আছে রয়ে গেল, নিচেরটাও এটা রয়ে গেল, 6টাকে ভাঙলাম 2^3 3^3। এবার দেখো 2^3 যা আছে রয়ে গেল, 3^9 যা আছে রয়ে গেল, 3 3, এই যে 3 6 আর 3 যোগ হয়ে গেল 9 হয়ে যাবে, 9 আর এটা যা আছে রয়ে গেল। এবার দেখো কি বলছে, এবার 2 2 3 3, তাহলে 2^3 - 3 3 - 3 গুণিতক 3^9 9 9 9 বিয়োগ করে দাও, 2^0 3^0 1 গুণিতক 1 সমান 1 হচ্ছে, বোঝা গেল। এরপর তাকাও, নেক্সট অঙ্ক কত, 7। আচ্ছা, 7 তোমাদের জন্য এই একটা অঙ্ক আমি রাখছি, এইটা খুবই সোজা, মুখে মুখে বলে দিলে হয়ে যাবে। দেখো a^7 বিয়োগ 5 সমান 2, বলতে a^2, তাহলে a^4 হয়ে যাবে। যাক, তোমরা নিজেরা করবে। এইটা দেখো 8এরটা করে দিই, 3 গুণিতক 7^7² গুণিতক 2^4 21 গুণিতক 112। তাহলে এইখানে দেখো এই 112টাকে এমন উৎপাদক করতে হবে যাতে 3 7 বা 2 এর মধ্যে একটা আসে, কারণ সূত্রে পড়বে। আর 21টা তো 3 7 21 পেয়ে যাচ্ছে, 3 আর 7 দুটোই থাকবে। দেখো এখানে অঙ্কটা 3 রয়ে গেল, 7² 2^4 রয়ে গেল, নিচেরটা একটু কারুকার্য করতে হবে, 3 7 21। আচ্ছা, 112কে এবার আমরা দেখো এখানে করেছি 2 2 করে, 4টে 2 একটা 7, এ দেখো 4টে 2 একটা 7 হচ্ছে, 7 পেয়েছি, 2 পেয়েছি, এইখানে সব কিছু দেখো মিল পাচ্ছ, 3 7 2 আবার 7 এখানেও আছে। তাহলে কী হবে, 3 গুণিতক 7² গুণিতক 2^4 রয়ে গেল। আচ্ছা, এইখানে দেখো 3 একটা রয়ে গেল, 7 একটা দুটো, 7^1 7^1 মানে যোগ হয়ে যাবে, 2 হয়ে যাবে, আর 4টে 2 আছে 2^4। এবার দেখো 3 3 বিয়োগ করি, 1 1 কিছু নেই মানে 1 1 1 - 1 গুণিতক 7 2 - 2 2 2^4 - 4 সমান 0 0 0, সব কটাই 0 হচ্ছে বিয়োগ করলে, তাহলে 1 1 1 সমান 1 হলো। এই হচ্ছে তোমার নিজে করি 5.8 সব অঙ্কগুলো করে দিলাম, একটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, খুবই সোজা, সেটা বললাম। আচ্ছা, এরপর আমরা কোষে দেখি 5টা একবার দেখে নিই। হ্যাঁ, এটা হলেই সূচিকের অঙ্ক এখানে শেষ, তারপরে বীজগণিতের ধারণা, নতুন প্রক্রিয়া আমরা যাব, বীজগণিতিক প্রক্রিয়া। আচ্ছা, এখানে দেখো 1, নিচের দূরত্বগুলি 10-এর ঘাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি, তাই তো। সূর্যের থেকে বুধের দূরত্ব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত কোটি 5,79,00,000, তাই তো। একে 10-এর ঘাতে তুমি প্রকাশ করো কীভাবে, তাহলে অঙ্কটা হচ্ছে 5 7 9, কটা শূন্য, 3 2 5টা 0 0 0 0 0, তাই তো, সমান 5 7 9 গুণিতক 1-এর গায়ে যদি 5টা শূন্য দিই, গুণ করলে এটাই হবে, 1-এর গায়ে 5টা শূন্য, 3 2 5 হচ্ছে। তাহলে এইটা মানে কি, ধরো 100 হলে কী হয়, 10 গুণিতক 10 তো সমান
স্কোয়ার, দুটো শূন্য মাথায় দেখো 2 চলে গেছে, তাহলে 5টা শূন্য মাথায় 5 চলে যাবে। 579 গুণিতক 10⁵ ধরো আমি এটা দিলাম 1000 সমান 10 গুণিতক 10, 100 গুণিতক 10 সমান 1000। তাহলে কটা শূন্য হলো দেখো, 10-এর মাথায় 3 হয়ে গেল, 3টে 10, তাহলে 1 2 3টে শূন্য, 1 2 3টে শূন্য, তাহলে 3 বসে গেল এখানে, তাই 5টা শূন্য মানে উপর 5 বসে যাবে। এই হচ্ছে 10-এর ঘাত। আচ্ছা, এরপর দেখো 2 ফাঁকা ঘর পূর্ণ করি। আচ্ছা, পরেরটা তোমরা করবে, একটা করে দিই। ফাঁকা ঘর পূর্ণ করি, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব এত, দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আচ্ছা, কত? 38,40,00,000 মিটার। এবার এইখানে দেখো 3884 করে নিয়েছে, বাদ বাকি 10⁻, কটা হবে? তা জটা শূন্য মাথায় তটা 3 3 6 মাথায় 6 বসে যাবে, বুঝে গেল? আচ্ছা, পরেরটা করবে তোমরা 3-এর দাগে দেখো, নিচের সংখ্যাগুলি 10-এর ঘাতে প্রকাশ করি। দশমিকের পর 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 10-এর ঘাত মানে একটা করে দিয়ে দেখো, 3-এর 1 978, 978। দশমিকের পর 1 ঘর যদি নাও, তাহলে তোমার দশমিকটা এইখানে আনতে হবে, গুণিতক 10। কী করে হলো? এইটা হচ্ছে দশমিকের পর 1 ঘর স্থান পর্যন্ত, মানে 1 ঘরের পর দশমিক। আচ্ছা, এটা যদি ব্যাক পদ্ধতি যাই, দেখো 978.8 তো গুণিতক 10 সমান 978, শূন্য বসে গেল, তাহলে এই দশমিকটা এইখানে ছিল, এইখানে বসে এইখানে হয়ে যাচ্ছে, হ্যাঁ 1 ঘর পরে, তাহলে 978। তাহলে আবার আগের অবস্থায় ফিরে এলাম, তাহলে 10 টানলাম, তার মানে দশমিক নিয়ে এসেছি একটা, ঠিক আছে, এটা 1 ঘর। এবার ধরো 9.78, দুটোর পরে এনেছি মানে 100, একের গায়ে দুটো শূন্য, এটা গুণ করলে দশমিকটা 2 ঘর চলে আসবে, তাহলে 978ই হবে। তাহলে সমান কত হবে? এটা 9.78 গুণিতক 10⁻²। এটা 2 ঘর পর্যন্ত হলো। দশমিক ঘর 3 ঘর 9 7 8, এটা একটা 1 ঘর, এটা 2 ঘর, এটা 3 ঘর হচ্ছে, গুণিতক 10⁻3 ঘর এসছে, তার মানে 10-এর গায়ে তিনটে শূন্য হবে, সমান 0.978 গুণিতক 10⁻3টে শূন্য 3 হলো। এই হচ্ছে 3 ঘর স্থান পর্যন্ত। এইভাবে এটা যদি ব্যাক পদ্ধতি তুমি করো 978ই হবে। কীরকম দেখো, 0.9778 গুণিতক 10⁻3 তো, তাহলে সমান 0.978 গুণিতক 1000 সমান 0.978000। এই দশমিকটা 3 ঘর এদিকে সরে যাবে, তাহলে সমান 978। এই শূন্যর দাম নেই, তাহলে 978, ঠিক আছে, দশমিক উঠে যাচ্ছে, শূন্য উঠে যাবে। ব্যাক পদ্ধতি এরকম, তাহলে তোমাকে এরকম ব্যাকে যেতে হচ্ছে ব্যাপারটা, এই হলো। আচ্ছা, এবার বলছে নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি লিখি। দেখো কত, একটা 10 গুণিতক 10⁻3, তাহলে 3 গুণিতক 1-এর গায়ে 3টে শূন্য মানে 1000, তাহলে 3000, প্লাস 2 গুণিতক 10-এর গায়ে দুটো আছে, তার মানে দুটো শূন্য 100, তাহলে 1000 3200, 100 গুণিতক 2 200, তাহলে 7 গুণিতক 10 70, আর 2 72, তাহলে 3272 হয়েছে। একেরটা হবে 3272, হয়েছে, এই গেল। আচ্ছা, এইখানে আমি এই আগের যে অঙ্কগুলো নিজে করি 5.8 ছিল, আর এখানেও প্রায় 19-20 আছে, তোমরা নিজেরা বিচক্ষণভাবে দেখবে কিসের কিসের সঙ্গে গুণে আনলে বা উৎপাদকে ভাঙলে একটা সূত্রে ফেলতে পারি। আমি তোমাদের এইখানে একটা অঙ্ক করে দিই, সেটা ধরো, আচ্ছা এটা করবে, এটা তোমরা করবে, এটাও করবে। আচ্ছা, আমি যে কোনো একটা করে, আচ্ছা এটা করে দিচ্ছি। দেখো, এটা আছে কি, a⁵ গুণিতক a⁵, এই 4⁵ গুণিতক a⁵, b⁵3। আচ্ছা, নিচে 4⁵ গুণিতক a⁵, আর b² এবার 2। আচ্ছা, এই যে এটা একটা করে রেখেছি, দেখো বুঝিয়ে দিই এবার, সময়টা কম লাগবে। এই দেখো, আচ্ছা 4 4 মিলে গেল, তাহলে 5 - 5 ভাগের সূত্রে পড়ে গেল। এ তাহলে r-5, b 3 - 2, তাহলে 4⁻0, 4⁻0 গুণিতক a⁵, b⁵, তাহলে 15⁻0 মানে 1 হয়, a⁵, আর b⁵ মানে সেই সংখ্যা b, তাহলে 1-এর সঙ্গে গুণ করলে এটা a⁵ গুণিতক b, এই গেল, হচ্ছে।
তাহলে এই হলো পুরো তোমাদের সূচকের অঙ্ক আজ শেষ হলো। এই যে বাকি অঙ্কগুলো তোমার 5-এর দাগের আছে, এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করে আমায় দেখাবে। যদি না পারো আমি করে দেবো, কিন্তু নিজেরা চেষ্টা করবে, হয়েছে? নিজেদেরকে ভাবতে হবে, অঙ্ক দিলে তাকে মুখস্থ করলে হবে না, অঙ্ককে কীভাবে নিজে করা যায় সেটাকে নিজেদেরকে ভেবে করতে হবে। পরীক্ষার সময় যদি একটা অন্য অঙ্ক দিয়ে তুমি কী করবে, কীভাবে কী ভেঙে করতে হয়, তোমাকে সেটা বারবার অনুধাবন করতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, এই অবধি রইল। আচ্ছা, পরের দিন আমরা পরের চ্যাপ্টার অঙ্ক ধরবো। প্রত্যেকেই করবে, অঙ্কগুলো করে আমাকে পাঠাবে। ভালো থাকবে সব।